সেই জগতের মধ্যে আমি যেখানে বাস করছি আমার মূল্য কতটুকু? আমি কি মূল্যহীন? না, মূল্যহীন কিন্তু আমরা কেউ নই। ভগবান বলছেন প্রত্যেকটি জীব হচ্ছেন মামে অংশ, আমার অংশ। তোমরা প্রত্যেকে আমার অংশ, তাই তোমাদের কি উচিত? আমার এখানে ফিরে যাওয়া উচিত। যেমন আমরা শরীরের মধ্যে যদি প্রধান অঙ্গ দেখি মাথা, তো মাথা যা বলছেন শরীরের প্রতিটা অঙ্গ সেইভাবে কর্ম করছেন। আমাদের আঙ্গুল, আমাদের হাত পা আমরা যা দেখছি সেগুলি কিন্তু নিজের ইচ্ছা মতো স্বাধীনভাবে কাজ করেনি। তাদের কি উচিত? না, মাথা যা বলছেন তারা তাই ভাবে সেইভাবে কর্ম করছেন। তদরূপ এই সংসার যিনি পরিচালনা করছেন, সংসার যিনি রচয়িতা করেছেন, তিনি সংসার সৃষ্টি করেছেন, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড যিনি পরিচালনা করছেন, সেই সংসারের মালিক হচ্ছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। সেই শ্রীকৃষ্ণ একম এব দ্বিতীয় নাস্তি আমরা বলি। স্বয়ং ভগবান বলছেন আমার ঊর্ধ্বে কেউ নেই, আমার সমান কেউ নেই। তা যারা আছেন সকলে ভগবানের নিচে আছেন। সেই ভগবানের সঙ্গে যদি আমরা যুক্ত না হই, ভগবানের সঙ্গে যারা নিচে আছেন তাদের সঙ্গে যদি আমরা সম্পর্ক করি, তো কিভাবে আমরা ভগবান এখানে পৌঁছে যেতে পারি? তার জন্য আমাদের সঠিক জ্ঞান অর্জন করা উচিত। তাই সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলছেন যে হে পরীক্ষিত মহারাজ, কলের দোষ নিধিরাজ হস্তি এক মহান গুণ। এই কলিযুগে আমি দেখতে পাচ্ছি সমস্ত কিছু দোষযুক্ত, যা এমনই দোষ এখান থেকে বেরোবার আর কোনো উপায় নেই। কিন্তু একটি উপায় আছে, কলের দোষ নিধিরাজন হস্তি এক মহান গুণ। একটি মহান গুণ আছে, যে গুণের মাধ্যম দিয়ে আমরা এখান থেকে ভগবত ধাম যেতে পারি। সেই মহান গুণটি কি? সুখদেব গোস্বামী বলছেন কীর্তনাদেব কৃষ্ণস্য, কীর্তনাদেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম ব্রজী। যদি আমরা কোনো কৃষ্ণ ভক্তের সঙ্গ করি, কৃষ্ণ ভক্তের কথা শ্রবণ করি কর্ণে, যদি কৃষ্ণ ভক্তের কথা শ্রবণ করে নিজের জীবনে প্রয়োগ করি, মুক্ত সঙ্গ পরম ব্রজী, এখান থেকে মুক্তি লাভ করে আমরা ব্রজধাম যেতে পারি। তাই যদি আপনারা ব্রজধাম যেতে চান, তাহলে আমাদেরকে সেই ভগবত কথা শ্রবণ করা প্রত্যেকেরই উচিত। সেই ভগবত কথা শ্রবণ করে নিজের জীবনে আচরণ করা উচিত। এমন নয় আমি আচরণ করছি না, অপরকে বলছি, তার মানে সে কথাটা মূল্যহীন মাত্র। তাই মহাপ্রভু বলছেন আপনি আচরি ধর্ম অপরে শিখায়। আমি যদি আচরণ করি তবেই আপনি আমার কথাটা শুনে পড়ে জীবনে অনুধাবন করতে পারেন। তাই আমরা যারা এখানে উপস্থিত এই কথা শ্রবণ করছি, প্রত্যেকে আমরা সংসারবদ্ধ জীব, সংসারে আমরা আছি। সংসারে থেকে যদি আমি আপনাদেরকে বলি প্রভু হরিনাম করুন, আপনি এই করুন সেই করুন, আপনারা তখনই সঙ্গে সঙ্গে বলবেন আমার বহু সময় নেই, আমার বিয়ে অনেক কর্ম সংসার স্ত্রী পুত্র কিভাবে করতে পারি। তাই মহাপ্রভু বলছেন আপনারা সংসারে থাকুন, গৃহে থাকুন, বনে থাকুন, সদা হরি বলে ডাকুন। হরিনাম বলতে তো আমাদের কোনো অসুবিধা নেই, আমরা তো যে কোনো সময় হরিনাম বলতে পারি। সেই হরিনামটা কিভাবে বলা দরকার সেটা আমাদের শেখা দরকার আছে। তো সেই হরিনাম আমরা এখন কিভাবে বলতে পারি? সেই হরিনাম যদি আমরা কেমন ভাবে বলবো? হৃদয়কে নির্মল করে সেই হরিনাম রূপী ব্রহ্মকে উপলব্ধি করা উচিত যে হরিনামের মধ্যে স্বয়ং ভগবান বিরাজ করছেন। তো সেই নামকে সেইভাবে গ্রহণ করে সেইভাবে উচ্চারণ করা উচিত, যার মাধ্যম দিয়ে আমরা আমাদের হৃদয় নির্মল করতে পারি, যার মাধ্যম দিয়ে আমি আমাকে ভগবানের চরণে অর্পণ করতে পারি। তার প্রভাবে আমরা এখান থেকে বৈকুণ্ঠ ধাম যেতে পারি। তাই সকলে হরিনাম করুন, হরিনামের উপরে গুরুত্ব দেন। আপনি হরিনাম তখনই করতে পারেন যদি আপনি আপনাকে চিনতে পারেন যে আমি কি বস্তু, আমি কোথায় আছি। তো সেই সম্বন্ধে আজকে আমি গ্রন্থ থেকে পড়েছিলাম যে সেটা কি না, এই যে আমরা প্রত্যেকে এই দেহ নিয়ে বাস করছি, এই দেহটা কি দিয়ে তৈরি? এই দেহটা 24টা তত্ত্ব দিয়ে তৈরি। এই দেহটা আমাদের 24টা তত্ত্ব দিয়ে তৈরি। তো এই দেহটাকে বলছেন ক্ষেত্র। ক্ষেত্র কথার অর্থ কি? জমি। এই ক্ষেত্রের আমরা মালিক হচ্ছি, পুত্র মালিক হচ্ছি জীবাত্মা। তো এই শরীরটার ভিতরে যিনি পরিচালনা করছেন সে তার নাম কি? তার নাম হচ্ছে আত্মা। এই শরীরটা যিনি পরিচালনা করছেন সেটা হচ্ছে আত্মা। আত্মা আছে বলেই এই শরীরটা নড়াচড়া করছে, আমি কথা বলছি, আপনারা শ্রবণ করছেন। যদি দেখেন একটা মৃত শরীর আর একটা জীবিত শরীর, দুটি শরীরের মধ্যে কি পার্থক্য? সকল বস্তু একই, কিন্তু একটা শরীর নাড়াচাড়া করতে পারছে, একটা পাচ্ছে না। কারণটা কি? একটির মধ্যে আত্মা আছে আর একটির মধ্যে আত্মা নাই। তাহলে আমার শরীরে আত্মা আছে, তার জন্য আমি শরীরটা নাড়াচাড়া করছি। অর্থাৎ এই শরীরটার মালিক হচ্ছেন আত্মা। বস্তুত দ্বারা শরীরটার মালিক হচ্ছেন আত্মা। এখন যদি প্রশ্ন করা হয় সমস্ত যে শরীরে আত্মা আছে, এই আত্মার সৃষ্টিকর্তা কে? এই শরীরটা যে নাড়াচাড়া, আত্মাটা নাড়াচাড়া করছি, আত্মাটা এই শরীরটার ভিতরে নাড়াচাড়া করছে, তাই শরীরটা চলাফেরা করছে। কিন্তু এই আত্মাটাকে পরিচালনা কে করছে? সেটি হচ্ছেন পরমাত্মা, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে এই ক্ষেত্র হচ্ছে আত্মা আর ক্ষেত্রজ্ঞ হচ্ছে পরমাত্মা।
ক্ষেত্রজ্ঞের প্রভাবে এই ক্ষেত্রতে আমরা কর্ম করছি। তো এই যে শরীরটা কি দিয়ে তৈরি? ক্ষেত্র কথার অর্থ হচ্ছে দেহ। এই শরীরটা তৈরি হচ্ছে, প্রথম যদি আমরা দেখি শরীরের ভিতরে আছে আত্মা, আত্মাকে বেষ্টিত করে আছেন সূক্ষ্ম দেহ। সেই সূক্ষ্ম দেহটা কি দিয়ে তৈরি? মন, বুদ্ধি আর অহংকার। এই তিনটি বস্তু দিয়ে আত্মাকে বেষ্টিত করে রেখেছে মন, বুদ্ধি আর অহংকার, যা আমাদের শরীরের জড়জাগতিক বস্তুর সঙ্গে তার কোনো সম্বন্ধ নেই। আছে কি? আমার ভিতরে মন আছে, আমার ভিতরে অহংকার আছে, আমার ভিতরে বুদ্ধি আছে। এই তিনটি জিনিস কি রক্ত মাংস দিয়ে তৈরি, জড় বস্তু দিয়ে তৈরি? এইগুলি হচ্ছে সূক্ষ্ম জিনিস, অনুভবের জিনিস। এই তিনটি বস্তু দিয়ে আমার শরীর আত্মাটা বেষ্টিত আছে। তো যখন আমরা অন্তিম সময় এখান থেকে বিদায় নেব, আমার শরীরে যে সূক্ষ্ম দেহটা, এইটি কিন্তু আমার সাথে সাথে যাবে। এখন আপনি বলতে পারেন সূক্ষ্ম দেহটা কি রকম জিনিস? যেমন ধরুন, যেমন আমার এই আঁচলটাতে যদি আমি কিছু ফুল নিয়ে আসি, ধরুন আমি কোনো রজনীগন্ধা ফুল নিয়ে এলাম, আঁচলটাকে আমি ফুলটা পথে ফেলে দিলাম। তো ফুলটা ফেলে দিলেও আঁচলের মধ্যে কিন্তু তখন আমি যদি নাকে ঘ্রাণ নেই, আমি বলে দিতে পারি এইটাতে রজনীগন্ধা ফুল ছিল। তদরূপে আত্মাটা যে বেষ্টিত আছে আপনার মন, বুদ্ধি, অহংকার, এই শরীরটা আপনি ছেড়ে ফেলে দিতে পারেন, কিন্তু শরীরের যে তৈরি আপনার মন, বুদ্ধি, অহংকার, সেটা কিন্তু প্রতিনিয়ত আপনার সঙ্গে যাবে। তার জন্য আমাদের সচেতন হওয়া উচিত যে আমার মন আর চেতনাটা আমার কি পর্যায়ে আছে, আমার মন, বুদ্ধি, অহংকার কি পর্যায়ে আছে, আমি কি নিয়ে বাস করছি। আচ্ছা, এখন সূক্ষ্ম দেহ সম্বন্ধে আমরা জানতে পারছি। তারপর কি আমাদের আর বাকি উপাদানগুলো কি? 5টি জ্ঞানেন্দ্রিয় আছে। 5টি জ্ঞানেন্দ্রিয় কি কেউ জানেন? 5টি জ্ঞানেন্দ্রিয় হচ্ছে চোখ, নাক, কান, জিহ্বা আর ত্বক। এই 5টি হচ্ছে জ্ঞানেন্দ্রিয়। আর 5টি কর্মেন্দ্রিয় আছে। 5টি কর্মেন্দ্রিয় কি কি? 5টি কর্মেন্দ্রিয় হচ্ছে বাক, পানি, পাত, বায়ু আর উপস্থ। বাক কথার অর্থ কথা বলার শক্তি। আচ্ছা, 5টি তন্মান্দ্র আছে। 5টি তন্মান্দ্র কি কি? রূপ, রস, গন্ধ, শব্দ আর স্পর্শ। আচ্ছা, 5টি মহাভূত। 5টি মহাভূত কে কে বলতে পারেন? আমরা অনেকবার আলোচনা করেছি। কে বলে পূর্ব আমাদের? মাটি, জল, আগুন, বায়ু আর আকাশ। তো এই 5টি উপাদান দিয়ে এই শরীরটি তৈরি। এই যে আমি উপাদানগুলো বললাম, মাটি, জল, বায়ু, আকাশ, এই 5টি উপাদান দিয়ে আমার দেহটি তৈরি। এই 5টি উপাদান দিয়ে বইটি তৈরি। এই 5টি উপাদান দিয়ে লোহার জিনিসটি তৈরি। এই বিল্ডিংটা তৈরি। এই জগতে যা কিছু দেখছি সমস্ত জিনিস এই 5টি উপাদান দিয়ে তৈরি। আচ্ছা, আপনার দেহ থেকে যখনই ওই ক্ষেত্র মালিক, আপনার আত্মা যখন দেহ থেকে বেরিয়ে যাবে, এই 5টি উপাদান এইখান থেকেই তৈরি হয়েছে, আবার এখানে বিলীন হয়ে যাবে। তাহলে আমি সঙ্গে কি নিয়ে যেতে পারি? এটা কি চিন্তার বিষয় নয় যে আমি সারাদিন কর্ম করছি, সারাদিন আমার বলছি, আমি আমার যেটা আমি সারাদিন কর্ম করার পর যেটা ফল, যেটা রেজাল্ট, যেটা আমি তৈরি করছি, সেটা আমি রাখার চেষ্টা করছি গোপনভাবে, কত সিকিউরিটি দিয়ে, কত ব্যাংকে, কত বাড়িতে তালা লাগিয়ে। তো আমি যখন এখান থেকে বিদায় নেব, সেই বস্তুর কি কিঞ্চিত মাত্র আমার সঙ্গে যাবে? কিঞ্চিত মাত্র আমার সঙ্গে যদি না যাবে, তাহলে আমার তার সেই জিনিসটার প্রতি মোহটা এত কেন? আমি যে জিনিসটা এখান থেকে নিয়ে যাব, সেই জিনিসটার বস্তুর প্রতি আমার কোনো চিন্তা নাই। তার জন্যই আমরা এই জগতে কোনো আনন্দ পাচ্ছি না। তাই প্রকৃত আনন্দ কি? যে জিনিসটা আমি এখান থেকে নিয়ে যাব, সেই জিনিসটা এখানে সংগ্রহ করা উচিত। তার জন্য ভগবান আমাদেরকে এই মানব শরীরটা দিয়েছেন, যাতে করে আমরা এই হরিকথা শ্রবণ করে আমাদের মন, বুদ্ধি, অহংকার, এই চেতনাটাকে ঊর্ধ্ব স্তরে প্রতিষ্ঠিত করতে পারি, এবং এখান থেকে বিদায়ের সময় হরিনাম দিয়ে পরে আমরা বৈকুণ্ঠ ধামে প্রবেশ করতে পারি। তাই সকলে সেইভাবে চিন্তা করুন। এই যে কথাটা আমি বলছি, এই কথাগুলো মানুষই শুনে করে বুঝতে পারে। কোনো পশু কি পারবে বুঝতে? যদি এখানে কোনো কুকুর, গরু, বিড়ালকে আনা হয়, তারা পারবে এই কথাটা শুনে নিজের জীবনে প্রয়োগ করতে? তারা কিন্তু পারবে না, কেননা তার সেই শরীরটা উপযুক্ত নয়। আমরা যে মানব দেহটা পাইছি, এই মানব দেহটা পেয়ে পরে আমরা এই কথাটা উপলব্ধি করি, ভগবানের চরণে নিজেকে অর্পণ করতে পারি, ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ গ্রহণ করতে পারি, সাধু সঙ্গ করতে পারি, নাম হট্ট করতে পারি, নাম হট্টে যোগদান করে আমরা আমার মানব জীবনকে সফল করতে পারি। এখন আপনি এইগুলি করতে পারেন কিভাবে? যদি আপনার চেতনাটা ঊর্ধ্বস্তরে প্রতিষ্ঠিত হয়। এই চেতনাটা প্রতিষ্ঠিত কিভাবে করবেন? না, মন, বুদ্ধি আর অহংকার। এই মন, বুদ্ধি, অহংকারকে আমাদের সেই জায়গায় নিয়ে যাওয়া উচিত। তা আপনি সেই জায়গায় নিয়ে যেতে পারেন যদি আপনি ভক্ত সঙ্গ করেন। তাই মহাপ্রভু বলছেন, এই মতো ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব। ভাগ্যবান কথাটি খুব গুরুত্বপূর্ণ। এই মতো ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব
গুরু কৃষ্ণের প্রসাদে পাই ভক্তিলতার বীজ। আমরা অনেক 84 জীবজনী ভ্রমণ করার পর এই গুরু কৃষ্ণের কৃপাতে আজ এই ভক্তিলতার বীজটুকু পাচ্ছি, এই ভক্তির কথা শ্রবণ করতে পাচ্ছি। যদি এটা শ্রবণ করি পরে আমি এখন আমার জীবনে ধারণ না করি, ভক্তিলতার বীজ বলা হয়েছে। বীজ কথার অর্থ কি? এই বীজটা যদি আপনি ক্ষেত্রে রোপণ করেন, সেখানে যদি জল দান করেন, পরিচর্যা করেন, এই বীজটা একদিন আপনাকে ফসল দান করবে। তো সেই ভক্তির বীজটা আজ আমি পেলে আমি এখন ভক্তির বীজটা পেয়ে পরে আমার এই ক্ষেত্রে যদি আমি রোপণ করলাম, আমি রোপণও করলাম, বীজ পেলাম, রোপণ করলাম। এখন যদি সেই রোপণ করার পরে সেই বীজে জল না দিই, সেই বীজটা অঙ্কুরোদ্গম হবে? তার থেকে আমি ফসল পাওয়ার আশা করতে পারি? তো তদ্রূপ আমরা সকলে হরিনাম শুনছি, হরিনাম রূপী বীজ গ্রহণ করছি, এবং বীজটা গ্রহণ করার পর সেটাতে আমরা কেউ জল দেওয়ার চেষ্টা কিন্তু করছি না। তাই সেই হরিনাম রূপী বীজকে যদি জল দিতে চান, সেই জলটা বীজটা অঙ্কুরোদ্গম তখনই হবে যদি আপনি ভক্ত সঙ্গ করেন, যদি অনর্গল আপনি হরি চিন্তা করেন, হরির গুণগান করেন, হরি নাম করেন, তাহলে আপনি সেই বীজটাকে উপলব্ধি করে ফসল ফলাতে পারেন। ভগবান বলছেন যে যারা আমার ভক্ত মনমনা ভব মদ ভক্ত মদ যাজিবাং নমস্কার। তুমি তোমার এই বীজটাকে ফসল ফলাইতে পারো যদি তুমি আমার ভক্ত হও, আমার চরণে নিজেকে অর্পণ করো, আমাকে নমস্কার করো, আমাকে প্রণাম করো। তো ভগবান বলে দিচ্ছেন, ভগবান আরো বলছেন সর্বধর্মান পরিত্যাজ্য। এই আমরা মনোধর্ম ছল ধর্ম কত রকম নিজে নিজে চিন্তা করছি, এই করলে ভালো হয়, সেই করলে ভালো হয়। ভগবান পরিষ্কার করে বলছেন সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণং ব্রজ। কেবলমাত্র আমার শরণ গ্রহণ করো। অহংকাং সর্বপাপেভ্য, তুমি যা পাপ করেছো মোক্ষই স্বামী মা আসুচু, এক সেকেন্ডে আমি তোমাকে সেই পাপ থেকে মুক্তি দান করে নির্মল করে দিতে পারি। যদি আপনারা ভগবানের চরণে নিজেকে সমর্পণ করেন তবেই আপনি পাপ থেকে নির্মল হতে পারেন। কিন্তু আমরা প্রত্যেকেই যারা আছি, আমরা কেউ বুকে হাত দিয়ে দাঁড়িয়ে বলতে পারি না যে আমি পূর্ণরূপে ভগবানের চরণে নিজেকে সমর্পণ করেছি। আমরা প্রত্যেকেই চেষ্টা করছি যে ভগবানের চরণে সমর্পণ না করে আমি এই জগতে অমর হয়ে পড়ি, আমি নিজে আধিপত্য বিস্তার করার চেষ্টা করি। এটা কেন করছি না, প্রকৃতির যে 3 গুণ আছে সত্যতম রজ, এই রজগুণের প্রভাবে আমরা নিজেকে ভাবছি যে আমি হচ্ছি মালিক, আমি হচ্ছি মালিক, আমার আধিপত্যে এই সমস্ত কিছু পরিচালিত হচ্ছে, তাই আমি আমার মতন কর্ম করিব। ভগবান বলছেন তুমি তোমার মতন কর্ম করতে পারো, কিন্তু ফলটা আছে আমার হাতে। মা ফলে সুফলা আছে, তুমি কর্ম যাই করো। আমি সারাদিন ব্যবসা করি, কিন্তু আমি বলতে পারি না যে আমি কত টাকা রোজগার করতে পারি। আমি আমার ছেলেটাকে পড়াইতে পারি, কিন্তু আপনি বলতে পারেন না খাতা কলমে ছেলেটা ডাক্তার হবে না মাস্টার হবে। কেউ কি কোনো কর্মফল আমরা বলতে পারি? আপনি জমিতে ফসল রোপণ করতে পারেন, আপনি খাতা কলমে লিখে দিতে পারেন নাই যে আমার 7 বস্তা ধান হবে কি 50 বস্তা ধান হবে? পারেন কেউ? আমি এখান থেকে না ভোটটা করছি, এখান থেকে যে বাড়ি ফিরে যাব সেটারও কিন্তু কোনো গ্যারান্টি নাই। কেননা ভগবান বলছেন ফলের আশা, তোমার তো ফলের যে ফলটা যেটা সেটা আমার হাতে আছে, তোমাদের হাতে কিন্তু সেটা। তাহলে আমরা সব বুঝছি, সব জানছি, তবু আমরা কেন করছি না ভগবানের চরণে নিজেকে অর্পণ? আমরা মায়ার দ্বারা প্রভাবিত হয়ে গেছি। আমরা নিজেকে মালিক হওয়ার চেষ্টা করছি, নিজে সমস্ত কিছু জড়জাগতিক জিনিস ভোগ করার চেষ্টা করছি। তো মিউজিয়ামে যেমন জিনিস রাখা হয়, আমরা দেখি না মিউজিয়াম ঘুরতে গেলে কত বড় বড় পশু, কত বড় বড় পাখি, আশ্চর্যের জিনিস দেখি, সেটা দেখি কত আনন্দ হয়, কি দেখছি। আচ্ছা মিউজিয়াম আপনি দেখলেন, যখন মিউজিয়াম থেকে বেরিয়ে যাবেন তখন আর কি আছে? তখন কি আপনি আর কিছু আনন্দ পাবেন? পাবেন না। তো সেই তদ্রূপ এই পৃথিবীরূপী মিউজিয়ামে আমরা বাস করছি। আমরা এখানে বাস করে অনেক কিছু দেখছি, ইনি আমার মামা, ইনি আমার দাদু, ইনি আমার পূর্বপুরুষ ছিলেন, এই আমার 5 তলা বিল্ডিং, এই তো আমার অর্থ, এই দিয়ে আমি উপভোগ করব। যখনই আমি এই পৃথিবী থেকে বেরিয়ে যাব, তখন আমি অন্তিম সময় উপলব্ধি করতে পারবো বিছানায় শুয়ে যে আমার অবস্থানটা কতটুকু, আমি জীবনে কি করলাম, আমি কি নিয়ে যাব, কার জন্য করলাম, কেন এত কিছু করেছি, এখন আমার কি হবে উপায়। আমি যখন অন্তিম সময় বিছানায় শুয়ে তখন আমি রোদন করিব যে আমার এখন কি গতি, এখন আমার কি গতি হবে। তাই সকলেই সময় থাকতে যদি আমরা এখন হরিনাম করি, হরি ভজন করি, তাহলে অন্তিম সময় আমাদের চিন্তা করার দরকার হয়। তার দৃষ্টান্ত দিচ্ছেন পরীক্ষিত মহারাজ। পরীক্ষিত মহারাজ এই সমস্ত শশাভরা পৃথিবীর মালিক। তিনি একদিন ক্ষুধা তৃষ্ণায় বনে মৃগয়া করতে গেছিলেন। সেইরকম গ্রীষ্মকালের প্রখর রৌদ্রে যখন মৃগয়া করছেন, প্রচন্ড জল তেষ্টা পাইছে তার। তো প্রচন্ড জল তেষ্টা পাওয়ার পর উনি দূরে দেখতে পেলেন একটা মুনির আশ্রম। সেই আশ্রমে যখন গেলেন, সেই মুনি ছিলেন ধর্মপরায়ণ শ্রমিক মুনি।
সে শ্রমিক মুনির আশ্রমে গেলেন, আর রাজা বলছেন আমি খুব তৃষ্ণার্ত, আমার খুব পিপাসা, জল পিপাসা পেয়েছি, হে মুনিবর কৃপাপূর্বক আপনি আমাকে একটু জল দান করুন। যখন রাজা বিনয়ের সহিত বললেন, সেই মুনি কি করছেন, মুনি কোনো রকম ধ্যান দিচ্ছেন না। উনি নিজে যোগ সাধনায় বসে আছেন, এইভাবে উনি চক্ষু উন্মিলন করে পরে, চক্ষু বন্ধ করে পরে ভগবানের চিন্তায় ধ্যানস্থ আছেন। রাজার মনে মনে অহংকার তৈরি হইল যে আমি একজন রাজা, পৃথিবীর মালিক, আমি ওনার এখানে বিনয়ের সহিত জল চাইছি, তথাপি আমাকে একটু সম্বর্ধনা জানালো নয়, আমার একটু জল দান করলো নয়। রাজা দেখলেন একটা মৃত সর্প পাশে পড়ে আছে, ধনুকটা মাথাটা দিয়ে পরে সেই সর্পটা তুলে পরে সেই মুনির গলায় পরিয়ে দিলেন। মুনির গলায় পরিয়ে দিয়ে পরে রাজা গৃহে ফিরে এলেন। ফিরে এসে সে রাজা হচ্ছেন ধর্মপরায়ণ। রাজা মনে মনে চিন্তা করছেন যে আমি যে কর্মটা আজ অহংকারের বশবর্তী হয়ে করলাম, সেটা নিশ্চয়ই আমি ভালো কর্ম করি নাই, তার জন্য আমাকে নিশ্চয়ই দণ্ড পাইতে হবে। আমি চিন্তা করি, বুঝতে পারছি যে আমার জন্য কিছু খুব খারাপ জিনিস সংঘটিত হইতে চলেছে, আমার জন্য খুব খারাপ কিছু হইতে পারে। এমন সময় সেই মুনির পুত্র ছিলেন, তার নাম ছিল ভৃঙ্গি। তো সেই ভৃঙ্গি কি করছেন, সিঙ্গি মুনি, সেই সিঙ্গি মুনি কি করছেন, বাচ্চা বয়স, তিনি তার বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করছেন। খেলাধুলা করে যখন ফিরে আসছেন, তখন দেখছেন তার পিতার গলায় কি একটা মৃত সর্প জড়িয়ে দিয়েছে। তো পিতার গলায় একটা মৃত সর্প জড়িয়ে দিয়েছে। তো সেই দৃশ্যটা দেখার পর সেই শ্রমিক ঋষি খুব প্রভান্বিত হইলেন, চক্ষু যেন অগ্নিবর্ণ হয়ে গেল যে আমার এই মহান পিতাকে, যিনি ভগবানের ধ্যানস্থ করছেন, কার এত বড় ক্ষমতা যে আমার পিতার গলায় মৃত সর্প ঝুলিয়ে দিয়ে পরে অপমান করতে পারে। তিনি সঙ্গে সঙ্গে গঙ্গায় যে স্নান করে আচমন করলেন, আচমন করে পরে উনি সেই গায়ত্রী মন্ত্র উচ্চারণ করে সেই রাজাকে অভিশাপ দিলেন যে রাজা অহংকারের বশবর্তী হয়ে পড়ে আমার পিতাকে এই সর্বগলায় জড়িয়ে দিয়েছে, আমি তাকে অভিশাপ দিচ্ছি 7 দিনের ভিতরে থাকে সেই তক্ষক না আছে পুনরায় তাকে আবার দংশন করি। এই অভিশাপ দিয়ে পরে উনি তার পিতার গলার থেকে মৃত সর্পটা করে ফেললেন, আর পিতার সামনে বসে হাওয়া করে কাঁদতে লাগলেন, জোর জোর করে কান্নাকাটি করছেন, কেন আমার পিতাকে এত অপমান করলেন। তার পিতা যখন সেই পুত্রের কান্নার আওয়াজ পেলেন, তখন চোখ খুলে পরে বলছেন, বাবা তুমি কাঁদছো কেন, কি হয়েছে তোমার, কি হয়েছে, তুমি এত কেন কাঁদছো? সে বাবা হয়নি কিছু, আপনার গলাতে কোনো একজন ব্যক্তি মৃত সর্প জড়িয়ে দিয়েছিল, তার জন্য আমি ক্রোধের বসে আমি সেখানে গঙ্গায় গিয়ে স্নান করি, আমি তাকে অভিশাপ দিচ্ছি। ঋষি বলছেন কি অভিশাপ দিচ্ছি না, তাকে 7 দিনের ভিতরে সেই মৃত সর্প তক্ষক নাগ তাকে পুনরায় দংশন করবে। তো সেই কি ঋষি যোগ বলে জানতে পারলেন যে মানুষটা সর্প গলায় জড়িয়ে দিয়েছেন সে কিন্তু সাধারণ কেউ নন, সেই সমস্ত পৃথিবীর একমাত্র সম্রাট, যার নাম হচ্ছে পরীক্ষিত মহারাজ। তো মুনিবর তখন তার পুত্রকে কিন্তু খুব একটা ভালোবাসিলেন না, তাকে তিরস্কার করলেন যে হে পুত্র, তুমি আমার পুত্র হয়ে পড়ে যদি তুমি এরকম ক্রোধের বসে এরকম কাজ করো, সেটা তোমার খুব গুরুতর অন্যায়। তুমি যে কর্মটা করেছ সেটা লঘুভাবে তোমার গুরুদণ্ড দেওয়া হয়েছে, তাই তোমার উচিত এখনই তাকে জানিয়ে দেওয়া যে আমি তাকে এই দণ্ড দিয়েছি এবং তার ক্ষেত্রে যেই পরে ক্ষমা প্রার্থনা করা। তো তার সেই শ্রমিক পুত্র কিন্তু তুরন্ত সেখান থেকে সত্তর ওইখান থেকে বিদায় নিয়ে পরে সে রাজার রাজ্যে চলে গেলেন। রাজার রাজ্যে গিয়ে পরে বলছেন, হে রাজন, আমি ক্রোধের বসে বর্তী হয়ে পরে আমি বুঝতে পারিনি আমি আপনাকে এই অভিশাপ দিচ্ছি, 7 দিনের ভিতরে আপনার মৃত্যু হয়ে যাবে। সেই রাজা যদি আমাদেরকে কেউ এখানে এসে পরে বলে যে প্রভু আপনি 5 দিন বাদে মারা যাবেন, কেমন লাগবে আমাদের? যদি বলে 6 মাস বাদে মারা যাবেন, আপনার কেমন লাগবে? আমার কেমন লাগবে? খুবই খারাপ লাগবে। আমি এখান থেকে মারা যাবো, কেউ কি আমরা চাই স্বেচ্ছায় মৃত্যুবরণ করতে? কেউ চাই? কেউ বলতে পারবেন হাত তুলে যে আমি 6 দিন বাদে মারা গেলে আমার কোনো দুঃখ নাই? কেউ বলতে পারবেন 6 দিন বাদে দুঃখ নাই, 6 বছর বাদে দুঃখ নাই, 60 বছর বাদে দুঃখ নাই, 100 বছর বাদে দুঃখ নাই? আপনি যখনই মারা যাবেন তখনই আপনি দুঃখকে অনুভব করবেন। কেন করবেন না? আপনি জানেন মৃত্যু হচ্ছে মানে আমি এখান থেকে যা আমার বান্ধব আছে আমি সবাইকে হারাবো। কিন্তু এইটাই সত্য, এইটাই ভগবানের নিয়ম। এই জগৎ থেকে আমাদেরকে সবাইকে ছেড়ে পড়ে কিন্তু একদিন কালের প্রভাবে এখান থেকে বিদায় নিতেই হবে, আপনি চান বা না চান, সেটা কিন্তু নিতেই হবে। স্বয়ং ভগবান এখানে এসেছেন, এখান থেকে লীলা সংবরণ করে উনি এখান থেকে গেছেন। তাহলে সেই যখন সিংহী ঋষি জানিয়ে দিলেন, পরীক্ষিত মহারাজ কি করলেন জানেন? পরীক্ষিত মহারাজ কোন রকম চিন্তা না করি সে ঋষিপুত্রকে প্রণাম করলেন আর বললেন, হে ঋষিপুত্র,
আমার এটাই যথাযোগ্য শাস্তি ছিল। আমি আমি যে মৃত্যুবরণ করবো তার জন্য আমার কোনো দুঃখ নয়, আমি আনন্দিত হচ্ছি। তো কৃপাপূর্বক আপনি আরো আমাকে বেশি অভিশাপ দেন, যাতে করে আপনার প্রভাবনীতি আমার এই সমস্ত রাজ পরিবার যা কিছু আমি সম্পত্তি অর্জন করেছি সমস্ত কিছু যেন ভস্মীভূত হয়ে যায়। কেননা আমি যে পাপ কর্মটা করেছি সেটার কোনো ক্ষমা না। এইটা হচ্ছে অনুতাপ। তো এই অনুতাপ কি আমরা করি কেউ? আমরা যখনই কোনো পাপ কর্ম করি আমরা নিজেকে আবার বাঁচাবার চেষ্টা করি, আমি পাপ করেছি কোনো মতো সেটা জায়গা ঝুঁকি দিয়ে ঢাকা রেখে পরে আমি আবার লোকের এখানে ফোকাস করবো যে আমি হচ্ছি খুব ভালো, আমার মতন মহানতা আর কেউ না। এই যে অনুতাপ আমরা করছি না, তার জন্য কিন্তু আর একটা পাপ তৈরি হচ্ছে। যখনই আপনি অনুতাপ করবেন পাপ কর্ম করার পরে, যদি আপনি অনুতাপ করেন, অনুশোচনা করেন, তার মানে আপনি আর পাপ পরবর্তী করবেন না, তার জন্য আপনি নিজেকে সংবরণ করবেন। আর যদি আপনি অনুতাপ না করেন, অনুশোচনা না করেন, তার মানে আপনি পরবর্তী আরো পদক্ষেপ নিচ্ছেন যে আরেকটা বড় পাপ আমি কিভাবে করতে পারি। তো সেই কি করছেন, সেই পরীক্ষিত মহারাজ অনুশোচনা করলেন। এমনকি তিনি তার পিতার সঙ্গে আর দেখা করতে গেলেন না, যে আপনার পুত্র আমাকে অভিশাপ দিয়েছে, কেন অভিশাপটা দিবে, আমি আপনার সঙ্গে যুদ্ধ করিব। কিন্তু রাজা সেটা করতে পারছেন যে আপনার পুত্র এত বড় ক্ষমতা হয় কি করে আমার মতন রাজাকে অভিশাপ দেওয়ার, আমি আপনাকে এখনই বান দিয়ে মেরে দিতে পারি। তিনি কিন্তু তার পুত্রকে বললেন, আপনার পিতাকেও জানাবেন আমার সহস্র কোটি প্রণাম, আমি অনেক বড় অপরাধ করেছি যার জন্য আমার কোনো ক্ষমা নাই। এইভাবে অনুতাপ করলেন পরীক্ষিত মহারাজ। তখনই সমস্ত কিছু রাজবেশ পরিত্যাগ করে পরে উনি কি করলেন, গঙ্গার তীরে একটা কুশাসন গ্রহণ করে পরে খালি গায়ে বস্ত্রহীন ভাবে সেই গঙ্গার তীরে যাইয়ে বসলেন। সেই গঙ্গার তীরে যখন পরীক্ষিত মহারাজ বসছেন, তো পরীক্ষিত মহারাজ বসার সময় যেহেতু উনি শশা করা পৃথিবীর মালিক, ভগবানের ক্ষেত্রে নিজের জীবনকে সমর্পণ করেছেন, তো সমস্ত বড় বড় মুনি ঋষিরা গঙ্গার তীরে একে একে উপস্থিত হতে লাগলেন। সমস্ত মুনি ঋষিরা সেখানে উপস্থিত হতে লাগলেন। কে কে ছিলেন, সেই মুনি ঋষিদের নাম আমরা মোটামুটি আপনাদের বলছি, তাদের নাম শুনলেও আমাদের জীবন কল্যাণ হতে পারে। তিনি ছিলেন অত্রি, বশিষ্ঠ, শিববন মুনি, শরদ্দান মুনি, হরিষ্ঠম মুনি, ভৃগু মুনি, অঙ্গিরা মুনি, পরাশর মুনি, বিশ্বামিত্র মুনি, স্বয়ং পরশুরাম, উদ্দৈত্য, ইন্দ্র প্রমথ, ইন্দ্র বাহু, মতিতিথি, দেবল, অষ্টসেন, ভরদ্বাজ, গৌতম, পিম্পলাদ, মৈত্রেয়, ঔরব, কুবস, কুম্ভজনী, দৈপায়ন, ভগবান নারদ প্রমুখ মহর্ষি, অনন্ত কোটি মহর্ষি, তারা যেন একটা মেলা তৈরি হয়ে গেল। এই খবরটা চারিদিকে ছড়িয়ে পড়ল যে পরীক্ষিত মহারাজ 7 দিনের মধ্যে থেকে এইখান থেকে জগৎ থেকে বিদায় নেবে। পরীক্ষিত মহারাজ হাসি মুখে একটা কুশাসন নিয়ে পড়ে সেই নদীর তীরে বসে আছেন, আর সমস্ত মুনি ঋষিরা তাকে দেখার জন্য সেখানে উপস্থিত হয়েছে। পরীক্ষিত মহারাজ কি বলছেন জানেন, মুনি ঋষিদের দেখি যে ওহো ভাগ্য, আমার কি ভাগ্য যে আমি সমস্ত মুনি ঋষিদের আজ আমি অন্তিম সময়ে দর্শন পাচ্ছি। তাই হে মুনি ঋষিগণ, হে ব্রাহ্মণগণ, আমি আপনাদের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি। আপনারা কৃপা করুন, আপনারা এখন কিছু হরিকথা আমাকে শোনান, যাতে করে আমি আমার শেষ জীবনের শেষ গন্তব্যটা এই হরিকথার মাধ্যম দিয়ে আমি বৈকুণ্ঠ ধাম পৌঁছে যেতে পারি। এইটা হচ্ছে পরীক্ষিত মহারাজ, যিনি একজন মালিক, তিনি দৃষ্টান্ত। এটা কোনো মিথ্যা বানানো গল্প নয়। পরীক্ষিত মহারাজ এই পৃথিবীর মালিক ছিলেন, তিনি দৃষ্টান্ত দিচ্ছেন যে জীবনের অন্তিম সময় যদি আমরা মারা যাব, আমরা জানি আমাদের কর্তব্য কি করা উচিত, কি করা উচিত। পরীক্ষিত মহারাজ তাদের কি বলছেন না, আপনারা হরিকথা শোনান, যাতে করে আমি এখান থেকে বৈকুণ্ঠ ধাম যেতে পারি। কিন্তু যদি আমাদেরকে বলা হয় প্রভু আপনি 7 দিন বাদে মারা যাবেন ওই ব্যক্তির হাতে, আপনি কি করবেন? আপনি কি করবেন? আপনি সঙ্গে সঙ্গে বলবেন পুলিশ প্রোটেকশন চায়, আরো দলবল বেশি লোক চাই, সৈন্য সংখ্যা চাই, আমাকে এমন ভাবে প্রোটেকশন দাও যেমন আমার এখান থেকে কেউ নিয়ে যেতে না। কিন্তু স্বয়ং ভগবানের এমনই বিধান, আপনি যেমনই প্রোটেকশন নেন এখান থেকে আপনাকে বের করে নিয়ে যাবে, কি যাবে কেউ রাখতে পারে। তাহলে যেহেতু এটা সত্য জিনিস, আমাকে কেউ রাখতে পারে নাই, তথাপি আমার সেই কর্ম করা উচিত নয় যে কর্মটা করলে পরে আমার কোনো রেজাল্ট আসবে না, যে কর্মটা করলে পরে আমি ঊর্ধ্বস্তরে প্রতিষ্ঠিত হব, সেই কর্মটা আমার করা উচিত। সেই সম্বন্ধে আমি আপনাদেরকে একটা উপাখ্যান থেকে বলছি। কিরকম, এই যে ব্যাসদেবের কথা বলছি, এই যে আমি আসনে বসে আছি কথা বলছি, এই আসনটাকে বলা হয় ব্যাস আসন। স্বয়ং ব্যাসদেব এই কথা প্রবর্তন করেছিলেন। এই ব্যাসদেবের পরম্পরা ধারায় যারা আছেন সকলে এই ব্যাস আসনে বসে পড়ে ভগবানের কথা বলে। তো ব্যাসদেবের দাদু ছিলেন, ব্যাসদেবের পিতার নাম কি ছিল? পরাশর মুনি। তো পরাশর মুনির যিনি বাবা ছিলেন তার নামটা উল্লেখ করা নাই, তাই বলতেও পারছি না।
তো সে পরাশর মুনিজির বাবা ছিলেন, তার নাম জানা লেখা হয়, কি নাম ছিল? তো নামটা কিছু আসে যায় নাই। তো ওনার যে দাদু ছিল তিনি কি করলেন, তার বয়স হয়ে গেছে 90 বছর। 90 বছর ব্যাসদেবের দাদুর বয়স হয়ে গেছে। অন্তিম সময় যখন উনি মারা যাবেন, ব্যাসদেবকে ডাকি করে বলছেন যে হে ব্যাসদেব, হে ব্যাসদেব, তুমি, আমি জানি তুমি হচ্ছে ভগবানের সত্যাবে সবতা। এক পক্ষে যদি ধরা যায় তুমি ভগবানের একটা অংশ, তাই তুমি মৃত্যুকে রোধ করতে পারো, কিন্তু হে হে ব্যাসদেব, আমার কিন্তু মৃত্যু ভয় হচ্ছে। আমি মরতে চাই না এই জগতে, আমাকে একটু কৃপাপূর্বক বাঁচাবার চেষ্টা করো। আমি যেহেতু তোমার দাদু, তাই তোমার কাছে আমি অনুরোধ জানাচ্ছি যে তুমি আমার মৃত্যুকে রুখে দিতে পারো, তাই কৃপাপূর্বক তুমি আমার মৃত্যুকে সংবরণ করার চেষ্টা করো। তো ব্যাসদেবের দাদু নাছোড় বাঁধা, তাকে বারবার ধরে বলছেন আমার মৃত্যু কিভাবে রোধ করা যায় তুমি সেইটার চেষ্টা করো। ব্যাসদেব বলছে দাদু, আমি এই কথা জীবনে কারো মুখ থেকে শুনি নাই যে আমি এখান থেকে মরতে চাই না, আমি এখান থেকে বিদায় নিতে চাই না। এইরকম আমি কাউকে দেখি নাই যে জগতে কেউ মারা যায় না, কেউ অমর হয়ে আছে। একটা দৃষ্টান্ত আপনার জানা আছে, কেউ মারা গেছে? বুঝি সেটা আমি জানি যে মারা সকলেই যাবে, কিন্তু তথাপি যেহেতু তুমি হচ্ছে ভগবানের সত্তাবে সবতা, তুমি আমার মৃত্যুটা রোধ করে দিতে পারো, তাই তোমার কাছে আমার করজোড়ে নিবেদন, অনুরোধ, তুমি আমার মৃত্যুকে রোধ করো। তুমি যে মৃত্যুকে কিভাবে রোধ করা যায়? তো তখন তার দাদু বলছেন মৃত্যুকে রোধ কিভাবে করা যায় জানো? কিন্তু এই জগতে মৃত্যুর মালিক কে? মৃত্যুর মালিক আমরা জানি যমরাজ, আমরা জানি যমরাজ। তো যমরাজ হচ্ছেন মালিক। তো তার দাদু কি বলছেন, আমাকে যমরাজের কাছে নিয়ে চলো, আমি তার কাছে করজোড়ে ভিক্ষা চাইবো যাতে করে আমার মৃত্যুটা রোধ করা যায়। ব্যাসদেব বলছেন যখন তোমার এইটাই ইচ্ছা, যদি আমার দ্বারাই তোমার মৃত্যুকে রোধ করা যায় তো আমি তোমাকে যমলোক নিয়ে যাবো, চলো। তো তখন ওনার দাদুকে সঙ্গে নিয়ে পরে যমলোক চলে গেলেন। যমলোকে গিয়ে পরে ভগবান যমকে প্রণাম জানাইলেন, যাই করে বলছেন এই যমরাজ, ইনি হচ্ছেন আমার দাদু, এনার ইচ্ছা যে আমি মারা যাবো না, মৃত্যুকে কিভাবে রোধ করা যায় তুমি কিভাবে বলো, যেহেতু তুমি মৃত্যুর দেবতা, তুমি যখন সবাইকে এখানকে নিয়ে এসে মৃত্যু দান করো, তাই আমার দাদুর মৃত্যুটা কিভাবে রোধ করা যায় ব্যবস্থা করো। জয় শ্রী রাম কি জয়, জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়, সমবেত গৌর ভক্তবৃন্দ কি জয়, গৌর শ্রীনাথ প্রেমানন্দে হরি বল। আপনাদের শোনার সময় আছে আর বলবো তো। তো সেই দাদুকে নিয়ে গেছেন যমরাজের কাছে। তখন যমরাজ বলছেন, যখন করজোড়ে প্রণাম জানালেন, যমরাজ কি বলছেন যে আমি মৃত্যুর দেবতা ঠিকই, আমি লোককে ধরে নিয়ে আসি ঠিকই, কিন্তু মৃত্যুর দেবতা আমি নই। আমার ইচ্ছা অনুসারে তার মৃত্যু হয় নাই। আমি মৃত্যু যার হয়ে যায় সেই জীবাত্মাটাকে নিয়ে এসে আমি বিচার মাত্র করি। আমার কাজ হচ্ছে বিচার করা, সে পাপ করেছে না পুণ্য করেছে। যদি পাপ করে তাকে সেইভাবে তিরস্কার করবো, যদি পুণ্য করে তাকে সেইভাবে আমি পুরস্কৃত করি, আমার এইটাই কাজ। তো তখন তারা তো চিন্তায় পড়ে গেলেন, তাহলে আমরা জানতাম যে যমরাজ হচ্ছে মৃত্যুর দেবতা। যমরাজ বললেন আমার এইটা কাজ নয়, মৃত্যুর কাজ আমার নয়। মৃত্যুকে নিয়ন্ত্রণ করে, মৃত্যু যে নিয়ন্ত্রণ করে তিনি হচ্ছেন মহাকাল। সে হচ্ছেন মহাকাল, তিনি মৃত্যুকে নিয়ন্ত্রণ করেন। আমার হাতে সেই ক্ষমতা নাই, আমার বিচার করাটাই আমার ক্ষমতা। তো তার দাদু বললেন তাহলে মহাকালের কাছে নিচ্ছ, সে তো বড় মৃত্যু রোধ করে দিতে পারে। তো তখন ব্যাসদেব বলছি তোমার যদি দাদু এতই প্রবল ইচ্ছা যে চলো মহাকালের কাছকেই আমরা নিয়ে। তো মহাকালের সঙ্গে যখন যাচ্ছেন তখন বলছেন যমরাজ কি ওনার দাদু যে আমার ইচ্ছা আছে স্বয়ং যমদেবও যদি আমার সঙ্গে যান তাহলে খুব ভালো হয়, কেন তিনি সব কিছু জানেন, বিষয়টা বুঝাই বলতে পারবেন সেই মহাকালের কাছকে। যমরাজ ওই ব্যাসদেবের মুখ চাই করে রাজি হলেন যে চলো তাহলে আমরা যাবো। তো এখন সেই মহাকালের কাছকে কে যাচ্ছেন? যমরাজ আছেন, ব্যাসদেব আছেন, আর কে আছেন? আর দাদু আছেন। তিনজনে চলে গেলেন সেই মহাকালের কাছে। সে মহাকালের কাছে যাই পরে তারা সকলে বিনয়ী ভাবে দণ্ডবত প্রণাম জানাচ্ছেন। প্রণাম জানাই পরে বলছেন হে মহাকাল, আমরা আপনার কাছে এসেছি, আপনি কৃপাপূর্বক এই মৃত্যু আমার দাদুর যাতে না হয় সেটা রোধ করার চেষ্টা করুন। তো যিনি জানেন তিনি হচ্ছেন ভগবানের সত্তাবে সর্বদা স্বয়ং ব্যাসদেব এসেছেন আমার কাছে। তো তাকেও সেভাবে সম্মান জানাইলেন আর বলছেন আমি মহাকাল হইলে কি হবে, আমি মৃত্যুর কিন্তু আমার ইচ্ছাতে মৃত্যু হয় না, আমি মৃত্যুটার নির্দেশ পাই, মৃত্যুটা সেই নির্দেশ অনুযায়ী আমি তাকে সেই মৃত্যুদণ্ড দান করি। আমার নিজস্ব কোনো ক্ষমতা নাই যে আমি কারো মৃত্যুটা রুখে দিতে পারি, আমি চাইলে কাউকে পরে মৃত্যু দেবো, কাউকে আগে মৃত্যু দেবো, সেইরকম ক্ষমতাটা আমার কিন্তু নাই। তো ব্যাসদেব তার দাদু শুনেন, দাদু শুনো তাহলে আর কি করার আছে। তো বলছি তাহলে মৃত্যুটা তুমি কি নির্দেশ পাই পরে করো, কার নির্দেশে করো সেই ব্যক্তিটাকে, তার থেকে আমরা যাবো বলো।
তো তখন সেই মহাকাল বলছেন, যেহেতু তোমরা আসিস আমি বলছি, মৃত্যুটা আমি তার নির্দেশে পাই। এই যে আমরা জীবনে কর্মফল সঞ্চয় করেছি, কর্ম করছি, সেটা চিত্রগুপ্ত কিন্তু লিখে রাখছে। চিত্র কথার অর্থ কি? ছবি। আর গুপ্ত কথার অর্থ কি? গোপন। গোপন ছবি, আমাদের জীবনের গোপন ছবিটা সঙ্গে সঙ্গে ওইখান থেকে স্যাটেলাইটে রয়েছে। তো ওখানে ওনার এখানে সেটা লোড করে রাখা আছে। তাই মহাকাল নির্দেশ দিলেন যে তুমি যাও, তোমার দাদু যদি মৃত্যুটা রুখতে চাও, তাহলে সেই চিত্রগুপ্তর খেলে দেখো সেই ফাইলটা খুলে পরে কি নির্দেশ দিচ্ছি, উনি কি কর্মফল সঞ্চয় করেছেন। তো বললেন ঠিক আছে। আপনি যখন বললেন, তোমার দাদু বলছেন, হে মহাকাল, আমার অন্তিম ইচ্ছা আপনিও আমার সঙ্গে চলুন। চিত্রগুপ্তকে একটু বুঝিয়ে বললেন, যেহেতু আপনারা কন্ট্রোলার। তো ওনার দাদুর ইচ্ছা মতো ব্যাসদেব বললেন, চলো তাহলে আমার সঙ্গে। তাহলে এখন কজন হয়ে গেলেন? চারজন হয়ে গেছেন। এখন আছেন দাদু আছেন, ব্যাসদেব আছেন, যমরাজ আছেন, আর মহাকাল আছেন। ওনারা গেলেন চিত্রগুপ্তের দ্বারে। চিত্রগুপ্তের দ্বারে যায়, সেখানে আবার বিনয়ীভাবে প্রণাম জানাইলেন যে আমার দাদুর মৃত্যু যাতে রোধ করা যায়, আপনি দেখুন ফাইলটা খুলে পরে কি নির্দেশ দিচ্ছে। চিত্রগুপ্ত ফাইলটা খুললেন, ওনার দাদুর খুলে পরে পড়ছেন, পড়ে পরে বলছেন, তোমার দাদুর তো কোথাও মৃত্যু লেখা নাই। খুব আনন্দ পাচ্ছেন শুনি পরে। ওনার দাদু বলছিল, বাবা কি আনন্দ, মৃত্যু তো লেখা নাই। আমি তো এইটাই চাইছিলাম যে আমার মৃত্যু কিন্তু লেখা নাই, মৃত্যু যোগ কোথাও নাই। দারুণ হাততাল দিচ্ছেন, উদ্দণ্ড নাচছেন। চিত্রগুপ্ত থামুন থামুন, আপনার মৃত্যু লেখা ছিল না, কিন্তু আপনার এই যোগটা ছিল, যখনই আমরা পাঁচজন এক জায়গায় মিলিত হব, তৎক্ষণাৎ আপনার মৃত্যু। এই কথাটা শুনলেন না দাদু, মৃত্যু বলে মৃত্যু বলে ঢলে পড়িলেন। এটা হচ্ছে বাস্তব গল্প, শ্রীমদ ভাগবতম এই কাহানি আছে। তো পাঁচজন এক জায়গায় মিলিত হইলেন, দাদু মৃত্যু বলে ঢলে পড়িলেন, কিন্তু দাদুর মৃত্যু কিন্তু লেখা ছিল না। দাদুর মৃত্যুটা লেখা ছিল না, মৃত্যুটা কে টেনে আনবে? কে বলেছে? ভগবান কি বললে যে আমি তোমার মৃত্যুদণ্ড দেব? তাহলে সেইরকম প্রত্যেকটা ব্যক্তি ভগবান আমাদের লেখাটা সরলভাবে লিখেছেন। আমরা সেটাকে বাঁকা টেড়ায় ঘুরাই নিজের মতন ইচ্ছা করি, এমন ভাবে জটলা লাগাচ্ছি যাতে আমরা এই মৃত্যুর ফান থেকে আর জীবনে বেরোতে আর না পারি। তার জন্য কিন্তু প্রত্যেকটা জীব আমরা নিজে নিজে দায়ী। এই গল্পটা গল্প নয়, আপনি চিন্তা করুন, প্রত্যেকটা পদে দাদুর জায়গায় নিজেকে বস করান, আর চিন্তা করুন যে আমি যে প্রত্যেকটা কর্ম করছি, প্রত্যেকটা কর্ম কি আমি মৃত্যুর থেকে বেরোবার চেষ্টা করছি, না মৃত্যুর পথে নিজেকে আমি আটকিয়ে রাখার চেষ্টা করছি। তো ওই দাদু কি করলেন? মৃত্যুর পথে মারা পড়লেন। তো বললেন চিত্রগুপ্ত যে পাঁচজন লেখা ছিল এইখানে, দাদুর কোনো মৃত্যুযোগ ছিল না, উনি মারা যেতেনই, উনি অনেকদিন এখন থাকতেন, কিন্তু পাঁচজন যখনই এক জায়গায় মিলিতে হবে তখনই উনি মারা যাবে। এইটুকুই শেষ সংবাদ। তো আমাদের জীবনেও সেই রকম ভগবান সমস্ত কিছু সুবিধা দিয়েছে, সমস্ত কিছু আমরা উপলব্ধি করতে পারছি, ভালো মন্দ ঠান্ডা গরম সমস্ত কিছু উপলব্ধি করছি। কিন্তু যদি উপলব্ধি করার পরও সঠিক বিচার না করি যে কি করা কর্তব্য আর কি করা অকর্তব্য, যদি বিচার না করি আমি আমার জীবনটাকে এইভাবেই পার করে দিই, তাহলে কিন্তু পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম। আমি আবার কুকুর বিড়াল গরু ছাগলে দুর্বৃত্তি কি জলে স্থলে উভয়ে আমি আবার ঘুরি ঘুরব। কখন আবার সেই কালের প্রভাবে ভগবানের কৃপা হবে, আমি আবার মনুষ্য জন্ম পাবো। আবার এত মনুষ্য জন্ম পাইব, আমি কখন পথে থাকিব, কখন আমি বাস্তু হারা হব, কখন মাতৃ হারা হব, সমস্ত কিছু হারাই, কখন বৈষ্ণবের সঙ্গ করিব, তার প্রভাবে কখন আমার মনটা সচেতন হবে যে আমি এইবার আমার হরিনাম করা দরকার আছে। তারপরে যদি আপনি হরিনাম করেন, তবেই আপনি এই মৃত্যুর দরজা থেকে বেরিয়ে বৈকুণ্ঠ ধাম যেতে পারেন। তথাপি কিন্তু সম্ভব নয়। তাই সকলে এই জন্য হরিধ্বনি দেন, যাতে করে আমরা আমাদের জীবনকে সচেতন করি, বৈকুণ্ঠ ধাম নিয়ে যেতে পারি। সকলে সচেতন হন, মনুষ্য জীবনকে সফল করুন। যেহেতু আমাদের সময় খুব কম, আমার আরো অনেক কিছু বলার থাকলেও এই কম সময়ে বলতে পারছি না। এই সামনেই আছে জগন্নাথ দেবের স্নান যাত্রা। তো কালকেও আমাদের লীলাদধি দণ্ড মহোৎসব আছে। সকলের চরণে আমাদের সকলে আসবেন, সকলে এখানে প্রসাদ পাবেন। সেই দণ্ড মহোৎসবে সকলে যোগদান করবেন। এই দণ্ড যদি আমরা সকলে নিজে নিজে নিতে পারি, তাহলে আমরা রঘুনাথ গোস্বামীর মতন আমরাও এখান থেকে মুক্তি লাভ করে বৈকুণ্ঠ ধাম যেতে পারি। মহাপুরুষ তাই সকলে কাল কোন রকম বিলম্ব না করি সকলে আমরা যেন মন্দিরে একই সাথে উপস্থিত হয়ে পড়ে স্বয়ং ভগবানকে সেই দধিচিরা মহোৎসব ভোগ লাগিয়ে পড়ে সকলের মধ্যে সেই প্রসাদ বিতরণ করি পড়ে সেই মহাপ্রসাদ গ্রহণ করে আমাদের মানব জীবনকে আমরা সফল করতে পারি। সকলে আমরা এইটুকুই গুরু মহারাজের প্রার্থনা জানাই। কাল আমি যদি সময় পাই
জগন্নাথের স্নান যাত্রার সম্বন্ধে কথা বলবো। জগন্নাথ কিভাবে এই জগতে প্রকটিত হইলেন, জগন্নাথ কেন জগন্নাথের হাত নেই পা নেই, কেন দারুব্রহ্ম রূপে আছেন, জগন্নাথের নাম করলে কি হয় না করলে কি হয়, এই জগতে জগন্নাথ কেন পুরীতে অবস্থান করছেন, এই সম্বন্ধে যদি আমরা জানতে চাই তাহলে আগামী ক্লাসে আপনারা উপস্থিত হবেন, পরের নাম ঘটে যুক্ত হবেন, সেই সম্বন্ধে আমি আপনাদেরকে আবার জানাবো। তাই কলিযুগে যদি আমরা জগন্নাথ দর্শন করি, জগন্নাথকে মনে মনেও চিন্তা করি, তাহলে আমরা এখান থেকে মুক্তি লাভ করে বৈকুণ্ঠ ধাম যেতে পারি। জয় জগন্নাথ স্বামী কি জয়, গুরুদেব প্রভু কি জয়, মাতা সুভদ্রা মহারানী কি জয়, নিত্যানন্দ মহাপ্রভু কি জয়, পাবন জগৎ গুরু শিল প্রভুপাদ কি জয়, অনন্ত কোটি বৈষ্ণব গুরুবৃন্দ কি জয়। সকলে দু বাহু তুলে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অসংখ্য ধন্যবাদ সকলকে শান্তিপূর্ণভাবে ভাগবত কথা শ্রবণ করার জন্য। যদি কোনো ভুল ত্রুটি আপনাদের মাঝে পরিলক্ষিত হয়, সকলে নিজ গুণে আমায় ক্ষমা করবেন। সকলের চরণে আমি পুনরায় ভুলণ্ডিত দণ্ডবোধ প্রণাম জানাই। সকলে আশীর্বাদ করবেন যাতে করে আমরা এইভাবে হরিকথা শ্রবণ করতে পারি এবং এই হরিকথা সকলের দ্বারে দ্বারে পৌঁছে দিতে পারি। সকলেই যেন আমরা মানব জীবন থেকে মুক্তি লাভ করি, বৈকুণ্ঠ ধাম যেতে পারি, এইটুকুই আমাদের পরম উদ্দেশ্য। হরে কৃষ্ণ।